উঠোনে সোনার বেগুন চাষ। ভোলা আর তার বউ তাদের এক মেয়েকে নিয়ে তাদের কুঁড়ে ঘরে থাকতো। ভোলা কোনো রকমে চাষ করে দিন চালাতো। এক বছর খুব কম বৃষ্টি হয়। ঠিকঠাক বৃষ্টি না হওয়ায় সে বছর ফসল ভালো হয় না। এবছর তো একদম ফসল ভালো হলো না। কিভাবে যে সারা বছরটা চালাবো কে জানে। মেয়েটার পড়াশোনাও রয়েছে, তাছাড়া আমাদের গোটা বছরের খাওয়া দাওয়াও তো আছে। দেখা যাক কাল সকালে কিছু করতে পারি কিনা। এই বলে ওরা তিনজন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, মা, বাবা, এই দেখো মা, আমি কি খুঁজে পেয়েছি। আমাদের উঠোনের বাগানে কি একটা খুঁজে পেয়েছি, দেখো। আরে, এ তো কোনো জাদুর ছড়ি বলে মনে হচ্ছে। তুই এটা কোথায় পেলি মা? তুমি উঠোনে যে বেগুন গাছগুলো লাগিয়েছো না, সেখানে। এমন সময় বাইরে থেকে কেউ আওয়াজ দিল, কেউ বাড়িতে আছো নাকি? এরপর ওরা তিনজন একসাথে বাইরে আসে। তারপর, কি গো, কি হয়েছে? তোরা যে ছড়িটা করিয়ে পেয়েছিস, ওটা আমাকে দে, নয়তো তোদের জ্যান্ত খেয়ে ফেলবো। জাদুর ছড়ি দিয়ে দে আমাকে, বলছি এক্ষুনি। এই জাদুর ছড়ি তোমার মতো বাজে লোকের হতে পারে না, তাই আমরা তোমাকে এই ছড়ি দেব না। খুকি ঠিকই বলেছে, এ ছড়ি তোমার হতেই পারে না। এ তো কোনো পরীর ছড়ি বলে মনে হচ্ছে, তাই এই ছড়ি তো আমরা তোমাকে দেব না। তোদের এত বড় সাহস! এর ফল তোরা হাড়ে হাড়ে টের পাবি। এই বলে ডাইনি চলে যায়। আর সেদিন রাতে যখন তিনজন ঘুমাচ্ছিল, তখন পরী এসে তার ছড়ি নিয়ে চলে যায়। এরপর ভোলা ও তার বউ ও খুকি পরীকে স্বপ্নে দেখতে পায়। আমি সেদিন রাতে উড়ে যাওয়ার সময় কোনো রকমে আমার ছড়িটা তোমাদের উঠোনের বাগানে পড়ে যায়। ধন্যবাদ তোমাদের আমার জাদুর ছড়িটা গুছিয়ে রাখার জন্য, আর এই দুষ্টু ডাইনিকে আমার ছড়িটা না দেওয়ার জন্য। তোমরা যে এই ছড়িটা গুছিয়ে রেখেছো, সেই জন্য তোমাদের ধন্যবাদ। এর জন্য আমি তোমাদেরকে কিছু উপহার দিতে চাই। তোমাদের বেগুন গাছে 2টো করে সোনার বেগুন ধরবে, আর তোমাদের বাগান সব সময় ফল ফুল আর সবজিতে ভরে থাকবে, আর তোমাদের বাগানের 4টে বিছে থাকবে। আর কেউ তোমাদের ক্ষতি করতে চাইলে কেউ ওই বিছেগুলোর হাত থেকে ওদের বাঁচাতে পারবে না। পরের দিন ঘুম ভাঙলে তিনজন একই স্বপ্ন দেখেছে জানতে পেরে ওরা অবাক হয় এবং বাড়িতে কোথাও জাদুর ছড়ি খুঁজে পায় না। এরপর তারা বাইরে এসে দেখে সত্যি তাদের বেগুন গাছে সোনার বেগুন ধরেছে, আর বাগান ফল ও সবজিতে ভরে গেছে। এটা দেখে তাদের খুশির ঠিকানা থাকে না। তারপর সেদিন রাতে, আমার সাথে চালাকি, আমাকে ছড়ি দিলি না, এখন পরীর দেওয়া সুখ ভোগ করছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। এই না বলে যেই ডাইনি ভোলাদের বাগান নষ্ট করতে গেছে, অমনি কাঁকড়া পিছেগুলো ডাইনি পায়ে কামড়ে ধরে। আরে বাবা রে, আমাকে ছেড়ে দে, আমি কারোর ক্ষতি করব না, আর 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 কোনোদিন কোনো ক্ষতি করব না, পালা, বাঁচা। এই বলে ডাইনি সেই যে পালালো আর কোনোদিন ফিরেও এলো না। আর ভোলা এদিকে তার পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে থাকলো। তাদের আর কোনো অভাব থাকলো না।